আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে ভূগোল যে ২য় পত্র আছে, ২য় পত্রের যে সাজেশন ক্লাস, সেই ক্লাস তোমাদের সাথে হাজির হয়েছি এবং তোমাদের সাথে যেই সাজেশনগুলো সেগুলো শেয়ার করব এবং কিভাবে আমরা 100% কমন পেতে পারি ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের যেই ১ম অধ্যায়টি আছে, ১ম অধ্যায় হচ্ছে মানব ভূগোল। এই মানব ভূগোলের অধ্যায় থেকে আমরা দেখতে পাই যে গড়ে সমন্বিত বোর্ড যেটা, সেটাতে ২ টা সৃজনশীল এবং ৪ থেকে ৬ টি বহু নির্বাচন এসে থাকে। অর্থাৎ অধ্যায়টি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায় থেকে আমরা দেখতে পাই যে মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র এবং শাখা এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মানব ভূগোল কি, কেন এবং এর যেই ক্ষেত্র, এর ক্ষেত্রটা কেমন আ বিস্তৃত সেটা এবং এর যে শাখা, সেই শাখা প্রশাখাগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ অর্থাৎ ভারত, কোরিয়া, আমেরিকা, জাপান এবং যুক্তরাজ্য এই রাজনৈতিক অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক যে অঞ্চল আছে সেটা অধ্যায়ের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা। এবার আমরা পরের যে অধ্যায় সেটা দেখব জনসংখ্যা। অর্থাৎ জনসংখ্যা বিষয়ক যে আলোচনার অধ্যায় আছে সে অধ্যায় এবং গড়ে সমন্বিত বোর্ডে ৪ টি সৃজনশীল এবং ২ থেকে ৬ টি বহু নির্বাচনী কিন্তু এসে থাকে। অর্থাৎ সৃজনশীলের জন্য এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি প্রায় ৪ টির মতো সৃজনশীল গড়ে এসে থাকে সমন্বিত বোর্ডে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হচ্ছে জনসংখ্যার জনমিতিক উপাদান, জনসংখ্যার অভিগমনের কারণ, ধরন এবং প্রভাব। অর্থাৎ অভিগমন যেটা সেটা কেন হচ্ছে, এর কারণ কি এবং এটার প্রভাবটা কেমন সেটা। এবং বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব অর্থাৎ বাংলাদেশের র্যাপিড স্পিডে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই যে বৃদ্ধি পাওয়ার প্রভাবটা আমাদের দেশের উপরে কেমনভাবে পড়ছে সেটা এবং প্রাকৃতিক সম্পদ জনসংখ্যার মধ্যে সম্পর্ক। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে কিভাবে জনসংখ্যা দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেটা। এবং জনমিতিক ট্রান্সজেশনাল মডেল এবং বাংলাদেশ। তো এখানে কিন্তু বিভিন্ন চিত্রের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। তো ওই যে বিষয়গুলো এই গ্রাফগুলো, সেই গ্রাফগুলো থেকে কিন্তু কিছু কোয়েশ্চেন এসে থাকে সেই বিষয়টা। তো এই অধ্যায়ে কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইগুলা। এবার আমরা ৩য় অধ্যায় যেটা দেখব, ৩য় অধ্যায় হচ্ছে বসতি। তো এই অধ্যায় হচ্ছে গড়ে সমন্বিত বোর্ডে দেখা যায় একটা সৃজনশীল এবং ২ থেকে ৩ টি বহু নির্বাচনী এসে থাকে। এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান নগরসমূহ অর্থাৎ বাংলাদেশের যেই মেগা সিটি যেগুলো আছে সেই গুলা এবং ভৌগোলিক পরিবেশ ও বসতির ভিন্নতা। এবং ভৌগোলিক পরিবেশের কারণে বসতির যে ভিন্নতাটা হয়ে থাকে সেই বিষয়টা। এবং বাংলাদেশের নগরসমূহের অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যা ও এর যে সমাধান যেটা সেটা। সমস্যাগুলো এবং এর সমাধানগুলা। এবং বাংলাদেশের নগরায়নের ধারা অর্থাৎ বাংলাদেশে নগরায়ন কিভাবে ঘটছে এবং নগরায়নের যেই পরিধি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা সেগুলো আমরা দেখতে পাই মোটা দাগে এগুলাই। এবার পরের অধ্যায় ৪র্থ অধ্যায় কৃষি। অর্থাৎ কৃষি যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় থেকে এবং এই অধ্যায়টি দেখতে পাচ্ছি আমরা বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়ে সমন্বিত বোর্ডে প্রায় ৩ টা সৃজনশীল এবং ৫ টি মতো বহু নির্বাচনী কিন্তু আসছে বিগত বছরগুলোতে। এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো দেখতে পাচ্ছি কৃষিকার্যে ভৌগোলিক নিয়ামক অর্থাৎ ভৌগোলিক যে নিয়ামকগুলো কৃষিকাজকে প্রভাবিত করে সেইগুলা এবং বিশ্বব্যাপী ধান, গম, চা এবং আখের উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ বিশ্বব্যাপী যেই চাষটা আছে এই চাষের গুরুত্বটা এবং বাংলাদেশের প্রধান কৃষি ক্ষেত্রসমূহ অর্থাৎ বাংলাদেশের কৃষির যে ক্ষেত্রগুলো সেগুলা এবং ঋতুভিত্তিক ফসল ও বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ু এবং ঋতুভিত্তিক যে ফসলের চক্র সেই বিষয়টা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলা। এবার আমাদের যে পঞ্চম অধ্যায় হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। খনিজ এবং শক্তি সম্পদ এই অধ্যায় থেকে দেখা যায় যে গড়ে সমন্বয় বোর্ডে ৩ টি মতো সৃজনশীল আসে এবং ৪ টি মতো বহু নির্বাচনী কিন্তু আসছে। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে বিশ্বের প্রধান খনিজ সম্পদ। বিশ্বের প্রধান খনিজ সম্পদ অর্থাৎ পুরো পৃথিবীতে আমরা খনিজ সম্পদ বলতে কি পাচ্ছি সেই বিষয়গুলা এবং বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ। খনিজ এবং শক্তি সম্পদ বাংলাদেশে আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলা। এবং ভারতের খনিজ শক্তি সম্পদ। অর্থাৎ বাংলাদেশ, ভারত এই ২ টা দেশের কিন্তু আল্টিমেট একটা চিত্র দেওয়া আছে যে সিনারিও যেটা সেটা কিন্তু বইতে আমাদের ভালোভাবে ব্যাখ্যা করা আছে যে ভারতে কিভাবে শক্তি এবং খনিজ সম্পদ পাচ্ছি এবং বাংলাদেশে কিভাবে পাচ্ছি। তো এই ২ টার কিন্তু একটা কনফ্লিক্ট বা এই ২ টার মধ্যে একটা আমাদের ক্রিটিক্যাল রিজনিং করতে হবে আমাদের প্রশ্নগুলোর উত্তরতে। তো সেভাবে কিন্তু আমাদের প্রস্তুতি যেটা সেটা কিন্তু নিতে হবে। এবং পরিবেশ সংরক্ষণ ও খনিজ সম্পদ আহরণ বিশ্বের প্রধান শক্তি সম্পদ। অর্থাৎ বিশ্বের প্রধান যে শক্তি সম্পদ যেগুলো আছে সেগুলা। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই অধ্যায়ের রিলেভেন্স এটা কিন্তু অনেক বেশি। কারণ যেই ক্রাইসিস বিশেষ করে জ্বালানির যে ক্রাইসিস এটা কিন্তু এখন একটা খুব পিক টাইমে আছে। তো সেই প্রেক্ষিতে বলা যায় এই অধ্যায়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে পরের অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় শিল্প। তো এই অধ্যায়ে দেখতে পাই আমরা যে গড়ে
আ শিল্প গড়ে ওঠার যে নিয়ামকসমূহ অর্থাৎ শিল্প গড়ে ওঠার জন্য যে ধরনের অনুকূল পরিবেশটা লাগে সেই বিষয়টা এবং বিশ্বের প্রধান শিল্প উৎপাদন ও বন্টন অর্থাৎ বিশ্বের প্রধান যে শিল্পগুলা আছে সেগুলা এবং বাংলাদেশের প্রধান যে শিল্প কার্যক্রমগুলো পরিচালিত হয় সেগুলা এবং বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা অর্থাৎ বাংলাদেশ ও ভারতে কি ধরনের শিল্প কাজ হয়ে থাকে এই ২ টার মধ্যে একটা তুলনা এবং বাংলাদেশের পোশাক শিল্পের নারী কর্মী অর্থাৎ বাংলাদেশে যে পোশাক শিল্প আছে এটা কিন্তু নারী নারী যেই পোশাক শ্রমিক আছে তাদের দ্বারাই কিন্তু বেশিভাবে পরিচালিত হয় সেটা হয়ে থাকে এবং এই যে তাদের ভূমিকা এবং তাদের যে বর্তমান কর্ম পরিস্থিতি সেই বিষয়টা। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ৬ষ্ঠ অধ্যায় থেকে। এবার দেখি আমরা ৬ষ্ঠ যে আমাদের ৭ম অধ্যায় সেটা। ৭ম অধ্যায় হচ্ছে পরিবহন ও যোগাযোগ। সমন্বিত বোর্ডে দেখা যায় প্রায় গড়ে একটা সৃজনশীল এই অধ্যায় থেকে আসছে এবং ২ টা মতো বহু নির্বাচনী কিন্তু এই অধ্যায় থেকে এসে থাকে। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশে সামগ্রিকভাবে যে ধরনের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত সেই বিষয়গুলো এবং বাংলাদেশের সড়ক ব্যবস্থা, বিশ্বব্যাপী বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ পুরো বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগটা কিভাবে রক্ষা হয়ে থাকে এই বিষয়টা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা যে টপিক সেটা। পরের অধ্যায় বাণিজ্য। তো এই অধ্যায়েও দেখতে পাই আমরা একটা সৃজনশীল এবং ২ টা মতো যে আমাদের বহু নির্বাচনী সেটা কিন্তু আসছে এবং বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি, বাংলাদেশের সাথে আমদানিকারক ও রপ্তানিকারক দেশসমূহের সম্পর্ক, বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব এবং দেখতে পাই যে বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা ও অসুবিধা। অর্থাৎ কি ধরনের সুবিধা এবং অসুবিধা ফেস করে থাকে বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে, বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে মূলত সেই বিষয়গুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা যে টপিক সেটা আমরা বলতে পারি। আর আমাদের ৯ম এবং শেষ যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে। তো এখানে হচ্ছে দূষণ এবং দুর্যোগ অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ এবং দূষণের যেই বিষয়গুলো আছে সেগুলা এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলো দেখতে পাই আমরা যে মানবসৃষ্ট দূষণ ও রোধের উপায় এবং গড়ে সমন্বিত বোর্ডে যদি আমরা দেখি অধ্যায় থেকে একটা সৃজনশীল এবং ৩ টার মতো বহু নির্বাচনী কিন্তু আসছে এবং জলবায়ু উন্নয়ন ও পরিবর্তন অর্থাৎ জলবায়ু যেই পরিবর্তনটা হচ্ছে এবং জলবায়ুর যে মান উন্নয়ন এই মান উন্নয়ে আমাদের যে করণীয় সেই বিষয়টা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যকার সম্পর্ক। অর্থাৎ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ কিভাবে একে অপরের সাথে সংশ্লিষ্ট এই বিষয়টা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের যে ৯ম অধ্যায়, ৯ম অধ্যায়ের আমাদের গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা যদি ওভারঅল বলি তো ভূগোল ২য় পত্রে আমরা যদি কোয়েশ্চেনটা দেখি তো দেখা যায় যে খুব বেশি ম্যাপ সেন্ট্রিক কোয়েশ্চেন হয়ে থাকে। অর্থাৎ ম্যাপের মাধ্যমে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হয়ে থাকে যে উত্তরগুলো। তো এক্ষেত্রে ভূগোল ২য় পত্র উত্তর করার জন্য আমাদের কিন্তু ম্যাপের ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক যেই ম্যাপটা আছে এবং বাংলাদেশের যে ম্যাপটা আছে সেটা। তো তোমাদের সাজেশন থাকবে যে তোমরা সবাই এই ১ টা মাসের মধ্যে বা ২ টা মাস যেটা আছে তোমাদের কাছে আ ম্যাপের যেই খুঁটিনাটি বিষয়গুলো এগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে এবং ম্যাপের যেই দৃশ্যমান বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েও খুব ভালোভাবে চর্চা করতে হবে। তাহলে অ্যান্সার করা খুবই ইজি হয়ে যাবে। তো এই ছিল ভূগোল ২য় পত্রের সাজেশন এবং তোমাদের জন্য আমাদের কিছু কোর্স আছে। সামনে তোমরা অ্যাডমিশনে যেই জার্নি শুরু করবা, সেই অ্যাডমিশন জার্নি সহজ করার জন্য আমাদের ডেডিকেটেড কোর্স যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি আ আমাদের বর্তমান সময়ে যেটা চলমান আছে টেস্ট পরবর্তী যে ফাইনাল রিভিশন ব্যাচ এটা এবং তোমাদের পরীক্ষা যেহেতু পিছিয়েছে তোমাদের প্রস্তুতিকে আরো গোছানো এবং আরো বেশি শার্প করার জন্য কিন্তু এই কোর্সটা খুবই কার্যকরী। তো আশা করছি তোমরা এতে উপকৃত হবে এবং তোমাদের যে প্রস্তুতি এটাকে আরো বেশি বেগবান করার জন্য আমাদের কিন্তু এক্সাম ব্যাচও চলমান আছে এবং সামনে এক্সাম শুরু হবে তোমাদের পরীক্ষার আগ দিয়ে। তো এটা কিন্তু আমরা তোমাদেরকে শুধু দোয়া এবং ভালোবাসার বিনিময়ে দিচ্ছি। তো আশা করছি তোমরা সবাই আম আজকের যে ক্লাসটা এটা থেকে উপকৃত হবে এবং তোমাদের প্রস্তুতিকে আরো বেশি শানিত করতে পারবে। তো সবার জন্য শুভকামনা। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।